আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের অফিসে তোমাদের ইঞ্জিনিয়ারিং টিচার প্যানেলের অনেকেই উপস্থিত আছে। সো চিন্তা করলাম যে তোমাদের জন্য একটা কন্টেন্ট বানানো যাক, যেখানে আমরা একদম জুনিয়র বুয়েটিয়ান থেকে একদম সিনিয়র বুয়েটিয়ান যারা আসলে অনেক দিন ধরে পড়ে আসছে, তাদের থেকে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে স্পেশালি বুয়েটে টিকার জন্য কী কী টিপস লাগে সেটা জানার চেষ্টা করব। সো আমরা প্রত্যেকটা টিচারের কাছে যাব অ্যান্ড গিয়ে জানার চেষ্টা করব তাদের দেওয়া দুইটা টিপস। সো সবার আগে আমরা জানার চেষ্টা করব আনাস ভাই থেকে। সো আনাস ভাই, সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বা নিবে তাদের জন্য যে কোনো দুইটা টিপস আপনার মতো। কোশ্চেন ব্যাংক শেষ, এন্ড অফ দ্য স্টোরি। ওকে, সো ভাইয়ের জন্য ভাই তো বলেই দিল। সো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের তনয় ভাইয়ের কাছে। তনয় ভাই, বুয়েটে প্রিপারেশন নেওয়ার জন্য অনেকে আসলে অনেক কিছু পড়তে যায়, বই, কনসেপ্ট বুক, তারপর হচ্ছে এই কোশ্চেন ব্যাংক, আইআইটি কোশ্চেন, আরও অনেক ধরনের কোশ্চেন সলভ করতে চায়। সব দিকে ফোকাস না করে লিমিটেড জিনিসপাতির দিকে ফোকাস করো, কারণ তোমার এর একটা ব্রেন, এত বিশাল একটা কম্পিউটারের বিশাল একটা হার্ড ডিস্ক না, এত কিছু তো ব্রেনে স্টোর থাকবে না। সো ফার্স্টে মেন বই এবং তারপরে কোশ্চেন ব্যাংক এবং কোশ্চেন ব্যাংক। আচ্ছা, সো আমরা দুইজন ভাই থেকে বুঝতে পারলাম যে আসলে কোশ্চেন ব্যাংকের গুরুত্বটা কতটুকু। এরপরে আমরা যাব সবার প্রিয় মনির ভাইয়ের কাছে। মনির ভাই, বুয়েটের টিকার জন্য দুইটা টিপস। এক, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক ভালো রাখা। দুই, বেসিক কনসেপ্ট বুঝে বুঝে পড়া। ওকে, ঠিক আছে। সো এবার আমরা একটু এইদিকে যাব। এরপরে আমরা চলে যাব তোমাদের সবার প্রিয় অরূপ ভাইয়ের কাছে। সো অরূপ ভাই, আচ্ছা, প্রথমত হচ্ছে টেকনিক খুবই ইম্পর্ট্যান্ট। এখানে সঠিক টেকনিকে সঠিক নিয়মে সংক্ষিপ্তভাবে সলভ করার পদ্ধতি শেখা। 2 নাম্বার, শুধু না তাকিয়ে হাতে কলমে প্রচুর প্র্যাকটিস করা, যাতে করে সলভ করার স্পিডটা অনেক বৃদ্ধি পায়। আচ্ছা, এই তো। সো এবার আমরা চলে যাব আমাদের শফিক ভাইয়ের কাছে। শফিক ভাই, আপনি যদি একটু বলতেন যে আপনার এক্সপিরিয়েন্স থেকে যে বুয়েটিয়ান হওয়ার জন্য দুইটা টিপস। প্রথমে সে ফ্যাশন না, প্যাশন নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আর দুই এসে গিয়া কনসেপ্ট সহ যে কোনো অঙ্ক করবা যেটা তোমার সিলেবাসের মধ্যে থাকে, কনসেপ্ট সহ, সেটা ইন্ডিয়ান আইটি হইতে পারে, সিলেবাসের মধ্যে থেকে এমন অঙ্ক তুমি করলা যেটা সিলেবাসের মধ্যে নাই। ডিফারেন্সিয়াল ইকুয়েশনও কিন্তু পড়া আইটিতে, অ্যান্ড এগুলি তো সলভ করার দরকার নাই। তোমার মতো হলো তোমার যে সিলেবাসটা আছে, সিলেবাসের মধ্যে যেগুলি তোমার কি ইন্ডিয়ার সাথে মিলতে পারে, অন্য কোনো জায়গায় মিলতে পারে, ওগুলির সাথে সামঞ্জস্য করে তুমি করো, সমস্যা নাই। তবে আগে অবশ্যই বইটা খুব ধরে ধরে ভালো মতো করবা, কোশ্চেন ব্যাংকটা ভালো মতন করবা, এরপরে তুমি আল্লাহর উপর ছেড়ে দিবা, বুঝো নাই? আল্লাহ আকবার করে শুরু করবা, বিসমিল্লাহ শুরু করবা, আল্লাহ আকবার করে শেষ করবা, আশা করি চান্স পাইবা। ধন্যবাদ শফিক ভাইকে। সো এবার আমরা যাব হচ্ছে তোমাদের হচ্ছে ম্যাথের সবার প্রিয় টিচার মনির ভাইয়ের কাছে। মনির ভাই, আপনি যদি একটু বলতেন। থ্যাংক ইউ। 1 নাম্বার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো একটা অথরের ফার্স্ট ইয়ার থেকে সব অঙ্ক করে ফেলবা, যেন তুমি ভর্তি পরীক্ষার আগে বলতে পারো যে আমি এই অথরের বইয়ের অঙ্ক থেকে আমাকে ধরলে আমি একটাতেও আটকাবো না। এটা তুমি মুখস্থ করে করো, আর কীভাবে করবে এটা তোমার ব্যাপার, তুমি যদি পারো। 2 নম্বর হচ্ছে অঙ্ক করবে, অঙ্ক পড়বে না। ধন্যবাদ। আচ্ছা, ওকে। সো আমরা সিনিয়র টিচার প্যানেল থেকে মোটামুটি জেনে ফেলছি। এবার আমরা যারা ফার্স্ট ইয়ার আছে বা সেকেন্ড ইয়ারে আছে, যারা জুনিয়র এখনও বুয়েটিয়ান আছে, সো ওদের থেকে জানার চেষ্টা করবো যে তাদের অ্যাডভাইসগুলো কি আসলে ডিফারেন্ট হয় কিনা। সো প্রথমে আমরা যাবো হচ্ছে শ্রেয়নের কাছে। সো শ্রেয়ন, আমাদের ভাইরা যেসব অ্যাডভাইস দিল, ওইটা থেকে কি তোর টিপস কি ডিফারেন্ট হইতে পারে, বা নাকি প্রিপারেশন আসলে চেঞ্জ হয়ে গেছে? না, প্রথম কথা আমি ফার্স্ট ইয়ারে না, সেকেন্ড ইয়ারে। দ্বিতীয় কথা হচ্ছে যে যা বলার ভাইরা মেইন টপিকগুলো কভার করে ফেলছে। আমি দুইটা ব্যতিক্রমে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যারা বইয়ের পরীক্ষার সামনে দিবা, যাওয়ার আগে অবশ্যই অনলাইনে অফলাইনে আমাদের কিউজি টেস্টে যেখানে পারো এক্সাম দিয়ে যাবা। এক্সাম দিয়ে নিজের প্র্যাকটিসটা বাড়িয়ে যাবা। তোমাদের ওখানে যেন যে এটার জন্য আফসোস করা না লাগে যে একটু প্র্যাকটিস করলে আমাদের চান্সটা হয়ে যেত। অ্যান্ড নাম্বার 2, কখনোই এক্সাম হলে প্যানিক করবা না। এইটার কারণে অনেকের চান্স মিস যেতে আমরা দেখছি, এই জিনিসটা মাথায় রাখবা ভাই। ওকে, সো এবার আমরা একদম লাস্টলি আমাদের ইমামের কাছে যাব। সো ইমাম, তুই যদি দুইটা টিপস দিই। আচ্ছা, প্রথম হচ্ছে তুমি যে টেক্সট বুকটা ফলো করো, সেই টেক্সট বুকে A to Z যা আছে সব কিছু রপ্ত করবা। আর সেকেন্ড হচ্ছে টাইম ধরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, যেন পরে আফসোস করতে না হয় যে আমি অঙ্কটা পারি, অঙ্কটা শেষ করতে পারলাম। এই দুটো তুমি যদি ফলো করো, ইনশাল্লাহ তোমার একটা সিট হয়ে যাবে।
সো এই তো সো আমরা দুইটা একটা করে টিপস যেহেতু নিয়েছি, সো দেখতেই পাওয়া যায় বেশিরভাগের ক্ষেত্রে কিছু সিমিলারিটিস আছে। সো যদি আমাকে জিজ্ঞাসা করো দুইটা টিপসের কথা, প্রথম যে টিপসটা দিব সেটা হচ্ছে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বা। এখন এই ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক পড়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে শুধুমাত্র জাস্ট এরকম কোশ্চেন ব্যাংক পড়ে গেলা, এটা ভিতরে কিছু বুঝলা না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। এর পাশাপাশি যদি এমন হয় যে তুমি অনেক কিছু পারো বাট কোশ্চেন ব্যাংকের জিনিসপাতি দেখো নাই, তাহলে কিন্তু লাভ নাই। এটা একটা টিপস। আর সেকেন্ড যে টিপসটা সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা। আমি আমার লাইফের একটা রিগ্রেট হচ্ছে এটা যে আমি প্রথমে যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতাম এই কাজটা বেশি করতাম, যে থিওরি পড়ে যেতাম, থিওরি এত বেশি পড়তাম যে আসলে প্র্যাকটিস করার টাইমই পাইতাম না, মনে হতো যে না ওইটা দিয়ে হয়ে যাবে। বাট সবচেয়ে বেশি মানে আমাকে ভোগাইছে এই জিনিসটাই যে আমি প্র্যাকটিস না করার কারণে টাইম ম্যানেজমেন্ট বলো, অ্যাকুরেসি বলো, ওই জায়গাটাতে আমি হচ্ছে পিছিয়ে পড়তাম। সো অ্যাডমিশনের ক্ষেত্রে সবাই পড়ে, একদম ফার্স্ট থেকে লাস্ট বয় সবাই পড়ে, বাট আগে কারা থাকে যারা অ্যাকুরেটলি টাইমের মাঝখানে সলভ করতে পারে। সো এটার জন্য কী করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ভিডিওটা। সো ভিডিও থেকে আই গেস তোমরা আসলে অনেক কিছু জানতে পারছো আর কি। এর বাইরে কারো যদি অন্য কোনো কনফিউশন থাকে চাইলে একটু কমেন্টে করতে পারো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।